নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। হিন্দু ধর্মে বেল গাছ হলো একটি পবিত্র গাছ। বেল পাতা বা বেল গাছকে আমরা ভগবান শিবের সঙ্গে তুলনা করি। দুর্গাপুজোর সময় 108টি বেলপাতা দিয়ে মা দুর্গার পূজা করা হয়। মহাদেবেরও খুব প্রিয় এই বেল পাতা। কথায় আছে তিনি শুধুমাত্র একটি বেল পাতাতেই তুষ্ট। এই বেলপাতা ত্রিগুণের অধিকারী, যথা সত, রজ, তম। কিন্তু জানেন কি এই বেলগাছের জন্ম কিভাবে হলো? এই গাছের জন্ম সম্বন্ধে দুটি কাহিনী প্রচলিত। আসুন সেগুলি জেনে নেওয়া যাক। পুরাণ থেকে জানা যায়, একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া, বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন। দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে। দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা যায় একটি শ্বেত বিন্দু বা ঘাম। সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয়, যার ছিল 3টি পাতা। তখন সখীরা পার্বতীকে বললেন, হে দেবী, এই বৃক্ষ তোমারই অংশ, এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য। দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বিল্ব বৃক্ষ। তারপর তিনি নিজের শরীরের নানা অংশ এই গাছে স্থাপন করেন। যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকড়ে, কাত্যায়নী নামে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে। তিনি নিজে ঘোষণা করেন, মহাদেবকে এই গাছের পাতা আর ফুল নিবেদন করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন। দেবী পার্বতী নিজে এই গাছের অধিষ্ঠান করেছেন। তাই এই গাছের পাতা মহাদেবকে দেওয়া মানে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা। সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো শিবের পূজায়। বেলপাতার জন্ম সম্বন্ধে আরেকটি কাহিনী রয়েছে শিবপুরাণে। সেখান থেকে জানা যায়, বৈকুণ্ঠে দেবী লক্ষ্মী একবার উতলা হয়েছিলেন এই ভাবনায় যে বিষ্ণু তাকে খুব ভালোবাসেন, কিন্তু তিনি কি বিষ্ণুর কাছে সবথেকে প্রিয়? দেবী লক্ষ্মীকে চিন্তিত দেখে বিষ্ণু তাকে প্রশ্ন করলেন। অনেক ইতস্তত হয়ে তিনি তাকে কথা জানান। সব কথা শুনে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বললেন,
মানুষের কাছে প্রাণ যেমন প্রিয়, তুমি আমার কাছে ততটাই প্রিয়। কিন্তু সত্যি বলতে কি, সবার চেয়ে সব কিছুর ওপরে প্রিয় যদি কেউ হন, তিনি হলেন সত্যসুন্দর শিব। তাকে যারা ভক্তি ভরে পূজা করেন, তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন। বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন। তারপর ছল ছল চোখ দুটি তুলে স্বামীকে বললেন, আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু। যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি। আপনি আমায় পথ দেখান। স্বামী বলে দিন, কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব। তখন বিষ্ণু আলতো করে লক্ষ্মী দেবীর কানে দিলেন পঞ্চাক্ষর মন্ত্র, নমঃ শিবায়। আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম। দেবী লক্ষ্মী সেই সময় থেকে মহাদেবের পুজো শুরু করেন। তিনি স্বয়ং সোনা দিয়ে শিবলিঙ্গ নির্মাণ করেন। তিনি প্রতিদিন 100 পদ্মফুল দিতেন মহাদেবকে। সেদিন ছিল বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া। প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে, ধৌত করে, গণনা করে থালায় সাজিয়ে পুজোয় বসেছেন দেবী লক্ষ্মী। নয়ন মুদ্রিত করে দেবাদিদেবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন তিনি। সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে 2টি পদ্ম হরণ করে নিলেন। ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন, তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো 100টি পদ্ম থেকে 2টি পদ্ম অনুপস্থিত। এখন পুজো সম্পূর্ণ হবে কি করে? পুজোর মাঝে নিজের আসন ছেড়ে পুষ্প চয়ন করতে গেলেও তো শিবের অপমান হবে। এখন উপায় কি? ব্যাকুল লক্ষ্মী যখন কোনো দিকেই কোনো দিশা পাচ্ছেন না, তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা। তিনি একবার লক্ষ্মীর বক্ষযুগলকে তুলনা করেছিলেন যুগলপদ্মের সঙ্গে। ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যা হয় না। তাই সে পদ্মসদৃশ অঙ্গদ্বয় উৎসর্গ করেই পুজো সম্পূর্ণ করতে চাইলেন লক্ষ্মী। এ দৃশ্য দেখে অভিভূত হলেন শিব। তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষযুগল কর্তন করতে উদ্যত, তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না। সম্মুখে আবির্ভূত হয়ে সে কাজে বাধা দিলেন। তাকে বললেন, মাগো, আমি আশুতোষ শিব, আমি অল্পতেই তুষ্ট হই
মা, তোমার মাতৃঅঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ, প্রসন্নও করেছ। বলো মা, তুমি কি বর প্রত্যাশা করো? লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন, হে ভগবান, দিতে হলে আমার এই বর দিন, যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি। শিব তখন মৃদু হেসে বললেন, তাই হবে মা। তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না, কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের। তার পত্র হবে আমার ত্রিনয়ন, তার ফলের স্বাদ হবে তোমার বক্ষসুধার অনুরূপ। হে দেবী লক্ষ্মী, তোমার আরেক নাম হবে শ্রী, তাই এই বৃক্ষের নাম শ্রী, আর ফলের নাম হবে শ্রীফল, আর তার পত্রকে বলা হবে শ্রীপত্র। যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে, এই বৃক্ষও ততদিন থাকবে। এর পত্রে পূজা পেয়ে আমি হব পরম তুষ্ট। শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্র, পুষ্প ও ফল সহ বেল বৃক্ষের জন্ম হলো মর্তে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো পর্বটি দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।